আমার ছেলের হ্যাপি বার্থডে, তাই জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি, চিকেন বিরিয়ানি। দেখো কীভাবে বানাচ্ছি তোমাদের একটু দেখাই। আমি জানি তোমরা সবাই পারো, কিন্তু আমি কিভাবে বানাই এটাই তোমাদের কাছে আজকে দেখাবো। চলো, এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই যে চিকেনগুলো। এবার দেখো এই যে আদা রসুনের পেস্ট এই দিয়ে ম্যারিনেট করে রাখবো। দাঁড়াও, আর অনেক কিছু দেবো। টক দই দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম আগে, তারপরে টক দই দিলাম। এবার এই যে গোলমরিচের গুঁড়ো, এই যে গরম মশলা। এই গরম মশলাটার মধ্যে আমার অনেক রকম আছে, বুঝেছি, অনেক রকম মশলা দিয়েছি, দিয়ে এটাকে ভেজে পেস্ট করে রেখে দিই। এইটাই দেবো, অনেক রকম আছে, অনেক কিছু। এবার মেখে ম্যারিনেট করে রেখে দেবো, ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো, বুঝেছ। দুধের মধ্যে এই জাফরান ভেজাবো, এই বিরিয়ানিতে দেবো, বুঝেছো, তবে না কালার আসবে। আমি কালার ফালার কিচ্ছু দিই না, কোনো কালারও দিই না। আমি এই জাফরান ভিজিয়ে রাখবো, এই জাফরান দুধে ভেজানো থাকবে, এইটাই বিরিয়ানিতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে লঙ্কা, পেঁয়াজ, আদা আর চালমগজ আর টমেটো, আর পেঁয়াজটা, আদাটা, লঙ্কাটা ভেজে নিয়েছি, বুঝেছো, আর টমেটো এমনি দিয়ে দিয়েছি, আর চালমগজ এমনি দিয়েছি। চালমগজ কিন্তু ভাজিনি। আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো খাই না মাংসে, কোনো মাংসেই খাই না। এবার পেস্ট করে নিই, তারপর আবার আসছি। এই যে পেস্টটা এরকম হয়েছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এই যে আলু, এই যে ডিম, বিরিয়ানিতে দেবো আলু, আর এই যে ডিম সব ভেজে রেখেছি, চিকেনটা বসাবো। আর এই যে দেখো কালারটা কেমন হয়েছে, দেখেছো, জাফরান দিয়ে দুধের মধ্যে, দেখো এই কালার এসে পড়েছে। আমি অন্য কিছু এক্সট্রা কালার কিছু দিই না, এটাই দিই। রসুন দিয়েছি, আমি রসুনটা করি না, বাটি আমি মিক্সিতে দিই না, রসুন আস্ত দিই। এই যে তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। চলো মাংসটা দেবো। এবার পেঁয়াজ দিচ্ছি, চিকেন তো ওই জন্য একটুখানি বেশি মশলা দেবো না, চিকেনে অল্প মশলা দিয়ে করতে হয়, তবে টেস্ট হয়। বেশি মশলা দিলে ভালো লাগে না চিকেনে। এই যে বন্ধুরা, এই যে মাংসটা এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চলো, আমার মশলাটা পেস্ট করেছিলাম, যে আদা, লঙ্কা আর পেঁয়াজ, এই যে এটা দিয়ে দিচ্ছি। এবার এটা নিয়ে করে ওটাকে ছাপিয়ে এবার এটা দিচ্ছি, ম্যারিনেট এখন দিয়েছি। হ্যাঁ, দিয়ে রেখেছি। এই যে গরম জল দিচ্ছি, সব দিয়ে দিয়েছি। এই যে জাফরান দুধটার মধ্যে, এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিষ্টি আতর আর লবণ সব দিয়ে দিয়েছি মিশিয়ে, কেন অত সময় নেই, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না যে সব দেখতে ঢালছি। এই যে চলো, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি এই যে ঘিয়ের মধ্যে। এই যে এটা মাংসে ঢেলে দেবো, গন্ধটা ভালো হবে, ঠিক আছে। একটু পেঁয়াজও দিই, কিন্তু আজকে আর দিলাম না। ঘি দিয়ে ভেজেছি। এই যে হয়ে গেছে মাংস। এই যে চলো এবার বিরিয়ানি বসাবো। ঘি, গাওয়া ঘি, আমি শুধু ঘি দিয়েই করি। এই যে প্রেসার কুকারে করি, আমি হাঁড়ির মধ্যেও করা যায়, আমি প্রেসার কুকারেও করি। আর ঝামেলা করলাম না, অনেক হলে তখন হাঁড়ির মধ্যে করি, অল্প তো ওই জন্য প্রেসার কুকারে করছি। এই যে সম্পূর্ণ ঘি দিয়ে করি, দিচ্ছি আগে।
এই যে এটা দিচ্ছি। বন্ধ কর। দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে দিলাম। দমে বসিয়ে দিলাম, আঁচ কমিয়ে গ্যাস। চলো আবার পরের। এই দেখো বন্ধুরা, এই যে বিরিয়ানি হয়ে গেছে। আমি কিন্তু কোনো কালার দিইনি। এই দেখো জাফরানের রেতেই কালার হয়ে গেছে, না মাংসের ঝোল দিয়েছি, কিচ্ছু দিইনি। দেখেছো, কিচ্ছু দিইনি, মাংসের ঝোল টোল কিচ্ছু দিইনি, জাফরানেরই রেতে কালার হয়ে গেছে। এ দেখো, বেশি ঘাটলাম না, এই যে এই হয়ে গেছে। কেমন লাগলো বলো কমেন্টে, তোমরা জানিও আমার এই বিরিয়ানিটা রেসিপিটা। ঠিক আছে, চলো।